আসসালামু আলাইকুম। আমি জিদ্দান আদনান, স্টুডেন্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কেমিস্ট্রির অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক সম্পর্কে। তোমরা এইচএসসি সহ এডমিশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা অবশ্যই ফেস করে থাকো যে অর্থপ্যারা এই জিনিসটা অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক। হ্যাঁ, জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্টে আমাদের কি আসলো, কোনটি আমাদের অর্থ প্যারা নির্দেশক। আচ্ছা, যেসব যৌগমূলক বা কোনো আয়ন বেনজিন বলে সক্রিয়তা বৃদ্ধি করে সেটি অর্থপ্যারা নির্দেশক। আর মেটা নির্দেশক কি? মেটা নির্দেশক এটা সক্রিয়তা কি করবে? সক্রিয়তা বৃদ্ধি করবে। অর্থপ্যারা নির্দেশক বেনজিন বলে সক্রিয়তা বৃদ্ধি করবে, আর মেটা নির্দেশক কি করবে? সক্রিয়তা হ্রাস করবে। কিন্তু এটা আমাদের কনসার্নের বিষয় না। আমাদের কনসার্নের বিষয় কি, কোনটি আমাদের অর্থপ্যারা নির্দেশক এবং কোনটি মেটা নির্দেশক, সেই জিনিসটা বোঝা। আমাদের হুট করে যখন এমসিকিউ আসে যে এটি কোনটি আমাদের মেটা নির্দেশক, তখন আমরা কি অ্যান্সার করি? অবশ্যই একটা কনফিউশন জাগে। তো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে জানতে পারি। যদি যৌগমূলকে একক বন্ধন থাকে, শুধু একক বন্ধন থাকে, সেটি আমাদের অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, এবার যদি ওই যৌগমূলকের ক্ষেত্রে দ্বি বা ত্রিবন্ধন থাকে, সেটি আমাদের কি হবে? মেটা নির্দেশক। তো আমরা একটা এমসিকিউ এর মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হই। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেন আছে যে কোনটি মেটা নির্দেশক। অপশন আছে অ্যালকাইন মূলক, তারপর অ্যামিনো মূলক, তারপর অ্যালডিহাইড মূলক, হ্যালোজেন মূলক। এটা অ্যালকাইন হবে না, এটা হবে অ্যালকাইল মূলক। ঠিক আছে, অ্যালকাইল মূলক। তো আমরা যৌগমূলক ভেঙে দেখি কি অবস্থা। ঠিক আছে, CH এটা একটা হাত ফাঁকা। তারপর অ্যামিনোমূলকটাকে আমরা ভাঙি যে NH আরেকটা হ্যান্ড। তারপর অ্যালডিহাইড মূলককে ভাঙলে আমরা কি পাই? COH আরেকটা হ্যান্ড, অ্যালডিহাইড মূলক। হ্যালোজেন মূলক Cl। এখন আমরা এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? দেখো, এইটার মধ্যে আমাদের সবগুলো একক বন্ধন বিদ্যমান, এটাতে একটাই আছে, একটাই একক বন্ধন বিদ্যমান, এখানে সবগুলো একক বন্ধন বিদ্যমান। শুধু ডাবল বন্ড কোনটাতে আছে? শুধু অ্যালডিহাইড মূলকে। তাহলে আমাদের অ্যালডিহাইড মূলক মেটা নির্দেশক, আর বাকিগুলো অর্থপ্যারা নির্দেশক। তার মানে আমাদের অ্যালকাইল মূলক, অ্যামিনো মূলক, হ্যালোজেন মূলক এগুলো বেনজিন বলয়ে সক্রিয়তা বৃদ্ধি করবে, আর অ্যালডিহাইড মূলক বেনজিন বলয়ে সক্রিয়তা হ্রাস করবে। আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ, কিন্তু তোমাদের হচ্ছে ডেসক্রিপশনে এবং হচ্ছে কমেন্ট বক্সে একটা আমি পিডিএফ দিয়ে রাখবো। পিডিএফটার মধ্যে তোমরা জিনিসটা সহজভাবে বুঝতে পারবা, এবং তোমাদের জন্য থাকবে একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।